আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই মজার একটা তালের প্যানকেক বলতে পারেন। সকাল বিকাল নাস্তার জন্য খুবই মজার একটা জিনিস, বানাইতে খুব কম সময় লাগে। এটা ভাজতে 3 মিনিট লাগে আর মনে করেন মিশাইতে প্রায় 4-5 মিনিট। এখন তালের সিজন চলতেছে, যারা তাল পছন্দ করেন একবার বানায় খেয়ে দেখেন, অনেক মজা পাবেন। আসেন দেখি শুরু করা যাক। তো সেই জন্য আমি এখানে 2 কাপ তাল রস বের করে চিপে এটাকে কতক্ষণ পাতলা কাপড়ে ঝুলায় রেখে নিছি, মানে পানিটা বের করে নিছি আর কি। জাল দেওয়া না, কিন্তু এটা তালের রস একদম ফ্রেশ নেওয়া। 2 কাপ মানে তালের রসটা বের করার পরে একটা পাতলা কাপড়ে বেঁধে কিছুক্ষণ ঝুলায় রাখলেই অতিরিক্ত পানিটা পড়ে যায়, তারপরে এটা নেওয়া। এটা জাল দেওয়া হয় নাই এখনো। এর সাথে আমি দিচ্ছি 1.5 কাপ চালের গুঁড়া, 1.5 কাপ আটা বা ময়দা, যার যার স্বাদ মতো চিনি দিয়ে দেখবেন। আমি এখানে 1 কাপ নিছি, আমি অর্ধেক দেই তারপরে মিলাই, কারণ তালের রসটাও তো মিষ্টি, আগে মিলাই তারপর আমি দেখব। আর 1 চা চামচ লবণ। এখন এর সাথে একটু পানি দিয়ে আমার মিলায় আমাদের তেলের পিঠার মতো একটা ডো করতে হবে। তো আমি একটু পানি দিয়ে নিই এখানে। এখন আস্তে আস্তে মিলায় দেখি এটাকে। আগে মিষ্টিটা দেখে নিই একটু। এখন একটু কম মিষ্টি আছে, আমি প্রায় 1.5 কাপের মতো চিনি দিলাম, এতেই হয়ে যাবে। আর আরেকটু পানি লাগবে। এর মধ্যে চালের গুঁড়া দেওয়া হয়েছে। চালের গুঁড়া কিন্তু পানি টেনে ফুলতে থাকবে অনেকটা সুজির মতো, তো সেই জন্য পানি একটু বেশি লাগবে। বা হইলেও দেখেন অনেকটা এই যে এরকম বেশ পাতলা, আমাদের তেলের পিঠার মতো আমরা যেরকম করি। এখন আমি একটু মিষ্টিটা দেখি, কারণ পানি দিলাম অনেক, কমে গেছে। আমি বাকি মিষ্টি চিনিটুকু দিয়ে দেবো। এখানে 1 কাপ চিনি লাগলো আর প্রায় 1 লিটারের মতো পানি লাগলো। এখন ফাইনালি এটাকে মিশায় নেই। আমি চিনি যা দিলাম, আপনারা চিনি কিন্তু যার যার স্বাদ মতো দিয়ে নেবেন। তালের মিষ্টত্ব কতটুকু তার উপরে নির্ভর করে চিনিটা দিবেন, আর যে যেরকম খাইতে চান। বাস হয়ে গেল মিশানো। এখন আমি এটা ভেজে ফেলবো। আমি চুলা একটা ফ্রাই প্যান দিয়ে গরম করে নিচ্ছি। এটা মাঝারি গরম রাখতে হবে, পরে আবার কমাই দিতে হবে। তা আমি এই যেগুলা করলাম এগুলা থেকে এখন পছন্দ মতো নিয়ে একটা ডাবুর নিয়ে প্রথমটা একটু 19-20 হবে। এর মধ্যে কিন্তু কোনো তেল কোনো কিছু দেই নাই, এমনি হয়ে যাওয়ার কথা। ঠিক মাঝখানে এইভাবে দিব, দিয়ে এটাকে একটু পছন্দ মতো দিয়ে একটু ছড়া দিতে হবে হালকা করে, এটা যাতে উঠে না আসে। তেল দিলে কিন্তু উঠে চলে আসবে সাথে, মানে এই চামচের সাথে উঠে চলে আসবে। পছন্দ মতো ছড়ায় যতটুকু আমি করতে চাই। হ্যাঁ, এই যথেষ্ট। এখন এটাকে আমি ঢাকি দিয়ে দিই, উঁচা নিচেগুলো চলে যায়। এখন এটাকে আমি ঢেকে দিব। আঁচটা কিন্তু খুব কম আঁচে আছে, খুব বেশি আছে না, মানে লো আর মিডিয়ামের মাঝামাঝি আছে। ঠিক 3 মিনিট পরে বাইরে থেকে একটু বোঝা যায় উপরে হয়ে গেছে। উল্টা দিতে হয় না, উপরেরটুকু হয়ে গেলেই হয়ে গেল সিদ্ধ। দেখি এখন কি অবস্থা। এই যে দেখেন উপরটুকু সিদ্ধ হয়ে গেছে, চিতই পিঠার মতো অনেকটা। এখন আমি এটাকে উঠায় নেব। এই যে দেখেন নিচেরটুকু এইরকম বাদামি হয়, আপনাদের এই পাশ থেকে দেখা দিই। এই যে দেখেন এরকম বাদামি, কি বলবো আমি। আচ্ছা, এটা হইলো। আরগুলো তো আমি ভাজবো। আমি এটাকে আপনাকে উল্টায় দেখাই দিই। একটা প্লেটে নিয়ে আমি উল্টায় দেখাই দিই। নিচেরটুকু দেখেন, উপরেরটুকু এরকম ফুটা ফুটা বেশ সুন্দর, আর নিচেরটুকু হচ্ছে এই যে এরকম বাদামি। এখন লেগে যাবে এটা। যাই হোক, এখন এইভাবে করে বাকি সবগুলা ভেজে নিব। উপর দিকে কিন্তু আর ভাজতে হবে না। আরেকটা দিয়ে দিই এখন। ঢেকে এটাকেও 3 মিনিট ভেজে নিব এইভাবে। এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার তালের প্যানকেক। সকাল বিকালের নাস্তার জন্য একটু ভিন্নধর্মী একটা জিনিস, খাইতে দারুণ মজা। তালের রসটা কীভাবে বের করতে হয় আমার একটা ভিডিও আছে, ওইটা দেখে নিতে পারেন, অথবা কেউ যদি নিজের পদ্ধতিতে করেন।
কিছু তালের রস নিয়ে সাথে চালের গুঁড়া আটা ময়দা মেখে ঝটপট বানায় ফেলতে পারেন। এই যে দেখেন পিছন দিকটা কি সুন্দর বাদামি বাদামি, সামনের দিকটা একদম সুন্দর ফুটা 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 ফুটা, বেশ নরম চিতই পিঠার মতো, অনেকটা চিতই পিঠা প্যানকেকই বলতে পারি, প্যানকেকের মতোই, আমাদের দেশি প্যানকেক। বাচ্চা বড় সবাই পছন্দ করবে, কোনো তিত করে ভাব নাই। আমাদের দেশি ফলে তৈরি হ্যাপি জোসের একটা আইটেম, খুব সহজ তৈরি করা, রাখা টাকা ঝামেলা নাই, খালি বানাইবেন তামা তামা করে সকাল বিকাল নাস্তায় খেয়ে ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।